ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। খান ইউনিসে এক সাংবাদিক ও এক শিশু মারা গেছে আইডিএফের হামলায়। হামলা হয়েছে একটি মসজিদেও। নিরাপত্তা করিডোরের নামে উপত্যকায় নতুন করে সেনা মোতায়েন করেছে ইসরায়েল। নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন উপত্যকার বড় এলাকা দখল করে নিরাপদ জোন হিসেবে ঘোষণা করা হবে। ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রাণহানি 50,000 ছাড়িয়েছে। ইউএনআরডব্লিউ এর তথ্য অনুযায়ী উপত্যকার 90% বা 19 লাখ মানুষই এখন বাস্তুচ্যুত। এর মধ্যে মাত্র 2 সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 3 লাখ মানুষ। ইউএনআরডব্লিউ এর তথ্য অনুযায়ী উপত্যকার 90% বা 19 লাখ মানুষই এখন বাস্তুচ্যুত। এর মধ্যে মাত্র 2 সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 3 লাখ মানুষ। গাজায় গণহত্যা আর পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করেছেন রামাল্লার সাধারণ ফিলিস্তিনিরা। এমন অবস্থায় বন্দি বিনিময়, ইসরায়েল তুরস্ক সম্পর্ক, ইরানের হুমকি, বেনিয়ামিন